এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনার চারপাশের মানুষগুলো আপনার কথা একদমই বুঝতে পারছে না? আজ আমরা থমাস এরিকসনের বিখ্যাত বই সারাউন্ডেড বাই ইডিয়টস থেকে ঠিক এই ব্যাপারটাই জানার চেষ্টা করব। কেন আমাদের এমনটা মনে হয় আর এর আসল সমাধানটাই বাকি। আচ্ছা, আমরা সবাই কিন্তু জীবনে কখনো না কখনো এ সমস্যার মুখোমুখি হয়েছি। এমন কিছু মানুষের সাথে কাজ করতে হয়েছে যাদের দেখে মনে হয় তারা যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা, আমাদের কথা বুঝতেই পারছে না। বইটিতে এই খুব সাধারণ সমস্যাটাকেই বলা হচ্ছে দ্য ইডিয়েট প্রবলেম। ভাবুন তো, স্টুর নামে একজন খুব সফল উদ্যোক্তা, তিনি তার নিজের কর্মচারীদের নিয়েই এমনটা ভাবতেন। তার মনে হতো তার চারপাশে শুধু মূর্খ আর মূর্খ, কেউই তার মতো করে চিন্তা করতে পারে না বা কাজ করতে পারে না। লেখক স্টুরের গল্পটা দিয়েই বইটা শুরু করেছেন। মানুষটা এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে তার সহকর্মীদেরকে সোজাসাপটা মূর্খ, বোকা এসব বলে ডাকত। এমনকি সে অফিসে থাকলে যাতে অন্যেরা বুঝতে পারে সেজন্য একটা ওয়ার্নিং লাইট পর্যন্ত লাগিয়েছিল। স্টুরের এই গল্পটা আসলে আমাদের সবার একটা সাধারণ সমস্যা তুলে ধরে। যারা আমাদের মতো করে ভাবে না বা কাজ করে না, আমরা প্রায় তাদেরকেই ভুল বা অদ্ভুত বলে ধরে নিই। কিন্তু এখানে আসে আসল প্রশ্নটা, এই সব মূর্খদের চাকরিটা দিয়েছিল কে? উত্তরটা হলো স্টোর নিজেই। এই একটা প্রশ্নই লেখককে ভাবিয়ে তোলে। তিনি বুঝতে পারেন সমস্যাটা আসলে অন্যদের মধ্যে নয়, সমস্যাটা আমাদের বোঝার ধরনে। আর এখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রার। তাহলে সমাধানটা কি? চলুন এবার বইয়ের সেই দারুণ সমাধানটার দিকে নজর দিই। এটা হলো একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক, যা ব্যক্তিত্ব বোঝার জন্য একটা চাররঙা কোড ব্যবহার করে। এই পদ্ধতির মূলে রয়েছে ডিআইএসএস সিস্টেম। এটা মানুষের আচরণকে মূলত 4টা ভাগে ভাগ করে। প্রত্যেকটা ভাগের জন্য একটা করে রং ঠিক করা হয়েছে। যেমন ডমিনেন্স বা প্রভাবশালী আচরণের জন্য লাল, ইনডিউসমেন্ট বা অনুপ্রেরণাদায়ী আচরণের জন্য হলুদ, সাবমিশন বা সহযোগী মনোভাবের জন্য সবুজ, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা বিশ্লেষণাত্মক ক্ষমতার জন্য নীল। প্রথমে আসা যাক লাল বা রেড ব্যক্তিত্বের কথায়। এরা হলেন সেই সব মানুষ যারা খুব গতিশীল, দৃঢ়প্রতিজ্ঞ আর যাদের মধ্যে একটা চালিকা শক্তি কাজ করে। এদেরকে প্রায়শই জন্মগত নেতা হিসেবে দেখা হয়, মানে যারা সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসে। লাল ব্যক্তিত্বের মানুষের মূল বৈশিষ্ট্য হল তাদের প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা। তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, আর কোনো কাজ শেষ করার জন্য তাদের মধ্যে একটা অদম্য ইচ্ছা কাজ করে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে এবং সব সময় ফলাফলের দিকে নজর রাখে। এবার চলুন হলুদ বা ইয়েলো ব্যক্তিত্বের দিকে চাই। এরা হলেন যে কোনো দলের প্রাণকেন্দ্র, সবচেয়ে আশাবাদী, কৌতূহলী আর সামাজিক। তাদের ভেতরের শক্তি আর উৎসাহটা খুব সহজেই অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই স্লাইডটা দেখলেই কিন্তু হলুদ ব্যক্তিত্বের একটা দারুণ ধারণা পাওয়া যায়। তারা সম্পর্ককে গুরুত্ব দেয়, অন্যকে অনুপ্রেরণা যোগাতে ভালোবাসে। তাদের কাছে আসলে কোনো অপরিচিত মানুষ নেই, আছে শুধু এমন কিছু বন্ধু যাদের সাথে এখনও আলাপ হয়নি। এবার আসা যাক সবুজ বা গ্রিন ব্যক্তিত্বের কথায়। বলা হয় আমাদের চারপাশে এই ধরনের মানুষের সংখ্যায় সবচেয়ে বেশি। এরা হলেন যে কোনো দলের স্তম্ভ, খুবই শান্ত, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য। সবুজরা সাধারণত খুব দয়ালু, ধৈর্যশীল আর সহযোগী হন। তারা স্থিতিশীলতা ভালোবাসেন এবং সম্পর্ককে অন্য সবকিছুর চেয়ে বেশি মূল্য দেন। আর হ্যামি কারণে তারা অসাধারণ টিম প্লেয়ার হয়ে ওঠেন। আর সবশেষে আমাদের তালিকায় আছেন নীল বা ব্লু ব্যক্তিত্ব। এরা হলেন এই দুনিয়ার সতর্ক পর্যবেক্ষক, সব কিছুর খুঁটিনাটি বিষয়ে মনোযোগী আর এক কথায় পারফেকশনিস্ট। নীল ব্যক্তিত্বের মানুষরা মূলত ফ্যাক্টস আর কোয়ালিটি দিয়ে চালিত হন। কোনো কাজ করার আগে তারা সব তথ্য যাচাই করে নিতে ভালোবাসেন। প্রতিটি ছোটখাটো বিষয় পরীক্ষা করে দেখেন, যাতে সবকিছু 100% সঠিক হয়। কিন্তু দেখুন, কোনো ব্যক্তিত্বই তো নিখুঁত নয়, তাই না? প্রত্যেকটা রঙেরই একটা উল্টো পিঠ আছে, মানে যেখানে তাদের শক্তিগুলোই অনেক সময় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। যেমন ধরুন, একজন লাল ব্যক্তিত্বের মানুষের যে অসাধারণ চালিকা শক্তি, সেটা একটা বিরাট সম্পদ। কিন্তু অনেক সময় এই বিষয়টাই অন্যদের কাছে বাড়াবাড়ি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা বলে মনে হতে পারে। আবার
হলুদ ব্যক্তিত্বের মানুষের উৎসাহটা খুবই সংক্রামক, কিন্তু নিয়মকানুনের প্রতি তাদের যে একটা অপছন্দ, সেটার কারণে অনেক সময় তারা অসাবধান হয়ে পড়ে আর খুঁটিনাটি বিষয়গুলো এড়িয়ে যায়। একজন সবুজ ব্যক্তিত্বের স্থিতিশীলতার প্রতি ভালোবাসা তাদের খুব নির্ভরযোগ্য করে তোলে, কিন্তু এই একই কারণে তারা অনেক সময় একগুঁয়ে হয়ে ওঠে আর নতুন কিছু চেষ্টা করতে চায় না। আর একজন নীল ব্যক্তিত্বের সবকিছু নিখুঁত করার যে প্রবণতা, তা কাজের মান নিশ্চিত করে ঠিকই, কিন্তু এর ফলে তারা অনেক সময় অতিরিক্ত সন্দেহান হয়ে পড়ে আর মাঝে মাঝে শুধু পরিকল্পনা করতে গিয়েই আটকে থাকে, আসল কাজটা আর শুরুই হয় না। বেশ, তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত কিছু আমরা জানলাম, এটা কি কাজে লাগাবো কিভাবে? মানে প্রত্যেক ধরনের মানুষের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করার উপায়টা কি? এর মূল মন্ত্র হল মানিয়ে নেওয়া, মানে আপনি যার সাথে কথা বলছেন তার মতো করে কথা বলা। যেমন একজন লাল ব্যক্তিত্বের সাথে কথা বলতে গেলে সরাসরি কাজের কথায় চলে আসুন, হলুদের সাথে বন্ধুত্বপূর্ণ থাকুন, সবুজকে সময় দিন, শান্তভাবে কথা বলুন, আর নীলের সাথে কথা বলার আগে ডেটা আর ফ্যাক্টস নিয়ে তৈরি থাকুন। চলুন এবার এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে যাওয়া যাক। বইটার চূড়ান্ত বার্তাটা হল সহানুভূতি। এখানে যেমনটা বলা হয়েছে, আপনার চারপাশের মূর্খরা আসলে মোটেও মূর্খ নয়, বরং তারা এমন ব্যক্তি যারা সম্মান, বোঝাপড়া এবং মূল্যায়নের যোগ্য। আসল কথা হল, মানুষ মূর্খ নয়, মানুষ শুধু একে অপরের থেকে ভিন্ন। আর আমরা যদি এই পার্থক্যগুলো বুঝতে পারি, তাহলেই কিন্তু হতাশাজনক সম্পর্কগুলোকে কার্যকর আর সম্মানজনক সম্পর্কে বদলে ফেলতে পারি। এখন প্রশ্ন হল, আমরা কি আমাদের জীবনে যাদেরকে ইডিয়েট ভেবে এসেছি, তাদের নতুন করে বোঝার জন্য তৈরি?